তোমরা জাস্ট ফাটিয়ে দিয়েছো মালয়েশিয়ার সাকিবিয়ান ভাইয়েরা, তোমরা জাস্ট ফাটিয়ে দিয়েছো, তোমরা বুঝিয়ে দিয়েছো তোমরা মেগাস্টার শাকিব খানকে কতটা ভালোবাসো এবং তুফান সিনেমার জন্য তোমরা ঠিক কতখানি অপেক্ষা করছিলে, এটাই আমি দেখতে চাইছিলাম। এতদিন ধরে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট দেখেছি, দিদি মালয়েশিয়াতে কবে মুক্তি পাবে, আপু মালয়েশিয়া নিয়ে আপডেট দিন। তোমরা যে আসলেই কতটা 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 এই বিষয়টার মধ্যে জুড়ে থাকতে পারো এবং সেটা তোমরা করে দেখাতে পারো, আবার একবার সেই প্রমাণ আমাদের সামনে এসছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই জানো আগামী 23শে অগস্ট থেকে মালয়েশিয়াতে চলতে শুরু করবে মেগাস্টার শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান। এবং সেখানে মালয়েশিয়ার ভাইয়েরা, সাকিবিয়ান ভাইয়েরা, তারা কতটা এক্সাইটেড সেটা আমি তোমাদেরকে দেখাবো, একদম ছবির মাধ্যমে দেখাবো। কিন্তু তার আগে আমরা একটা পোস্ট পড়ি। এই পোস্টটি করেছেন অর্নিল হাসান রাব্বি। আমার মনে হয় তিনি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি দায়িত্বে তিনি কর্তব্যরত আছেন এবং তিনি লিখছেন, অবশেষে মালয়েশিয়ায় তুফান রিলিজ 23শে অগস্ট। আজ সেন্সর সার্টিফিকেট হাতে পায় মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটর জেটিজি এন্টারপ্রাইজ। সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান অবশেষে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও মালয়েশিয়াতে সেই সময় মুক্তি পায়নি। সেন্সর জটিলতার কারণে দুইবার তারিখ পরিবর্তন হওয়ার পর আজ সোমবার সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল জানিয়েছেন, তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি ভাষাভাষীদের জন্য। দেখা হবে সবার সাথে সিনেমা হলে 23শে অগস্ট 2024 থেকে। পুরো মালয়েশিয়া জুড়ে তুফান ঝড় উঠবে, সবাইকে সিনেমা হলে এসে সিনেমা দেখবার আমন্ত্রণ রইল। জেটিজি এন্টারপ্রাইজের হেড অফ মার্কেটিং অর্নিল হাসান রাব্বি বলেন, এবারে বুঝে গেলাম অর্নিল হাসান রাব্বিজি তিনি আসলে কোন পদে আছেন। আরেকবার আমরা রিপিট করি, জেটিজি এন্টারপ্রাইজের হেড অফ মার্কেটিং অর্নিল হাসান রাব্বি বলেন, মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে আছেন তুফান দেখার জন্যে। তাদের কাছ থেকে এত বেশি সাড়া পাবো মার্কেটিং ক্যাম্পেইন করতে এসে, তা আমরা আগে বুঝিনি। কালকের ভেতর মালয়েশিয়ার হল লিস্ট আমরা প্রকাশ করব। সকল বাংলাদেশি ভাই বোনদের সিনেমা দেখবার আমন্ত্রণ রইল। এখানে এবার তোমাদের বেশ কিছু ছবি দেখাইবে, এটা আমি ফোনের ব্রাইটনেসটা আরেকটু বাড়াবার চেষ্টা করি। এখানে তোমাদের কিছু ছবি দেখাই, পরপর তোমরা কিছু ছবি দেখতে পাবে। দেখো এখানে সবাই, এখানে তুফানের টি শার্ট পরে আছেন সবাই। এখানে আমরা দেখতে পাচ্ছি তুফানের ফ্লেক্স বা তুফানের পোস্টার যেটাই বলো সেটা পড়েছে, এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে এই ক্যাফের বাইরেটাতে দেখতে পাচ্ছি, যদিও ডেটটা কিন্তু আলাদা, যে সময় তুফান আসার কথা ছিল এটা সেই সময়কার পোস্টার। এখানে দেখো এক দল সাকিবিয়ান ভাইয়েরা যারা মোস্ট প্রবাবলি প্রমোশনের দায়িত্বে আছেন, তারা প্রত্যেকে তুফান টি শার্ট পরে একযোগে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। এবং এটা দেখো তোমরা, এই ছবিটা তোমরা অনেকেই দেখেছো, তুফানের পোস্টার লাগানো একটা গাড়ির মধ্যে করে প্রমোশন হচ্ছিল। তো এই ধরনের প্রচুর 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 ছবি আমাদের কাছে এসেছে। তো মালয়েশিয়া থেকে একটা ব্যাপক পরিমাণ সাড়া পাওয়া যাবে, এটা আমরা সকলে আশা করছি। এবং এই সিনারিওটাই আমি দেখবার জন্য ওয়েট করছিলাম, যে মালয়েশিয়ার সাকিবিয়ানরা কতটা সচেষ্ট, তারা কতটা অ্যাক্টিভ, যে তারা তুফান দেখার জন্য কতটা ওয়েট করছিল সেটা তারা বুঝিয়ে দিয়েছে। এবারে সিনেমা হলে গিয়ে তুফান দেখে আপনাদের অ্যাক্টিভনেস আরও বেশি করে বোঝাতে হবে, যে আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং তারপরে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এন্টায়ার বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, এবং মালয়েশিয়া থেকে কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা কি আমার এই ভিডিওটা দেখলে বা দেখলেন, যদি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।